টপিকে। এখনকার টপিকটা হচ্ছে কম্প্যাটিবিলিটি। সহজ ভাষায় বললে সহাবস্থান। কিসের মধ্যে সহাবস্থান? কালার টিভি আর হচ্ছে মনোক্রোম টিভির মধ্যে সহাবস্থান। তো দেখি আসো কম্প্যাটিবিলিটি আসলে কি। Compatibility implies color TV will produce black and white picture on a monochrome receiver. আর কালার রিসিভার উইল প্রডিউস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার ফ্রম এ মনোক্রোম সিগন্যাল। খুব সহজ কথা, যে মানে তোমার মনোক্রোম রিসিভারে তোমার কালার টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার তৈরি করবে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। আবার কালার রিসিভার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার মনোক্রোম সিগন্যাল থেকে তৈরি করবে, কিন্তু এক্ষেত্রে কালার টিভির ওপরে কোনো এফেক্ট পড়বে না। সহজ ভাষায় এটাই হচ্ছে কম্প্যাটিবিলিটি। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। এবার আসো কম্প্যাটিবিলিটির রিকোয়ারমেন্টসগুলো আমরা দেখব। তো রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে কী হবে? সেম ব্যান্ডউইথ অ্যাজ মনোক্রোম সিগন্যাল, যে কালার সিগন্যালটার ব্যান্ডউইথ আর মনোক্রোম সিগন্যালের ব্যান্ডউইথ একই হবে। সেম লোকেশন অ্যান্ড স্পেসিং অফ সাউন্ড অ্যান্ড পিকচার ফ্রিকোয়েন্সি, দুইটা সিগন্যালের সাউন্ড অ্যান্ড পিকচার ফ্রিকোয়েন্সি একই হবে, লোকেশন স্পেসিং একই হবে। সেম ব্রাইটনেস অফ এ সেন ফর এ সেন, একই একটা দৃশ্যের জন্য ব্রাইটনেসটা সেম থাকবে। সেম ডিফ্লেকশন ফ্রিকোয়েন্সি অ্যান্ড সেনিক সিগন্যাল, মানে একই ডিপ্লেশন ফ্রিকোয়েন্সি অ্যান্ড সেনিক সিগন্যাল থাকবে দুইটা সিগন্যালের ক্ষেত্রে, কালার সিগন্যাল এবং মনোক্রোম সিগন্যালের। বোথ কালার সিগন্যাল অ্যান্ড অ্যান্সিলিয়ারি সিগন্যাল শুড বি ক্যারিড অ্যান্ড ডিকোডেড, মানে একই সাথে তোমার কালার সিগন্যাল অ্যান্সিলিয়ারি সিগন্যাল দুটাই ক্যারিড হবে এবং ডিকোডেড হবে, কিন্তু কোনো ধরনের মানে ডিকোডেড হতে কোনো ঝামেলা হবে না। কালার সিগন্যাল ডাজ নট ইফেক্ট দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, এবং কালার সিগন্যাল তোমার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার যে পিকচার তৈরি করবে সেইখানে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। তো ওভারঅল এই কম্প্যারিজনগুলো হচ্ছে তোমার কালার মানে কম্পোজিট কালার সিগন্যাল আর মনোক্রোম সিগন্যালের মধ্যে। শেষ হচ্ছে আমাদের